ত্রিপুরার প্রশাসনিক স্তরে বড়সড় অনিয়ম, প্রবীণ আমলাদের নজিরবিহীন পুনঃনিয়োগ এবং এক জনজাতি সরকারি আধিকারিককে মানসিক হেনস্থার গুরুতর অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সম্প্রতি এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে প্রশাসনের ভেতরে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এনে তিনি দাবি করেন, বর্তমান সরকার সমস্ত নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার অবসরপ্রাপ্ত আইএএস অফিসারদের বিভিন্ন সংবেদনশীল পদে বসিয়ে চলেছে। দফায় দফায় তাদের চাকরির মেয়াদ বৃদ্ধির এই সংস্কৃতি রাজ্যের প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন, যার ফলে কর্মরত যোগ্য ও সিনিয়র অফিসারদের পদোন্নতি চরমভাবে ব্যাহত করছে এবং তাদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা দানা পাচ্ছে। নির্দিষ্ট তথ্য তুলে ধরে বিরোধী দলনেতা জানান, প্রদীপ কুমার চক্রবর্তী নামক এক অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা রেকর্ড 8 বার পুনঃনিয়োগ পেয়ে বর্তমানে মুখ্যমন্ত্রী সচিবালয়ের সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন এবং অনৈতিক সুযোগ নিয়ে কার্যত ডিফ্যাক্টো চিফ মিনিস্টারের মতো ক্ষমতা ভোগ করছেন। একইভাবে অনিন্দ কুমার ভট্টাচার্য নামের আরেক কর্মকর্তা 7মবারের মতো পুনঃনিয়োগ পেয়ে স্পেশাল সেক্রেটারি হিসেবে কাজ করছেন। প্রশাসনের এই বেঞ্জির দলবাজির পাশাপাশি এক সৎ ও কর্মঠ জনজাতি অফিসার জেরমি ডার্লং এর পদত্যাগের ঘটনা নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। অভিযোগ, ভিজিলেন্সের ডিরেক্টরের পদে থাকা এক প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে পদোন্নতির জন্য জরুরি ভিজিলেন্স ক্লিয়ারেন্সে আটকে রেখেছেন এবং অনৈতিকভাবে শোকজ নোটিশ দিচ্ছেন। এই ক্রমাগত লাঞ্ছনা ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে গত 23 জুন নিজের আত্মসম্মান রক্ষার্থে পদত্যাগ করতে বাধ্য হন ওই জনজাতি অফিসার। জিতেন্দ্র চৌধুরী স্মরণ করিয়ে দেন যে তপশিলি জাতি আধিকারিককে এভাবে জাতিগত হেনস্থা করা দেশের অত্যাচার নিরোধ আইন অনুযায়ী অত্যন্ত গুরুতর ও অজামিনযোগ্য অপরাধ, যার সাজা ন্যূনতম 6 মাসের জেল। সরকার যদি এই দলদাসের মতো আচরণ বন্ধ করে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেয়, তবে আগামী দিনে সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একটা বিপজ্জনক আরেকটা ঘটনা ঘটেছে সম্বন্ধে তিনি এখন ওই স্পেশাল সেক্রেটারি জিএপিএলটি হওয়ার সুবাদে তিনি ভিজিলেন্সের ডাইরেক্টর। ভিজিলেন্স ডাইরেক্টর মানে বিশাল ক্ষমতা। একটা রিটায়ার্ড অফিসার, একজন গ্রেড 1 ত্রিপুরা পুলিশ সার্ভিসের অফিসার, একটা সোশ্যাল মিডিয়া থেকে করেছি আমি। তিনি গত 7 তারিখ, এই মাসের 7 তারিখ, আজকে 10 হলে আজকে 2 দিন আগে রেজিগনেশন লেটার দিতে বাধ্য হয়েছেন ডাইরেক্টর ভিজিলেন্স অফিসের কাছে। তিনি লিখেছেন যে তাকে এমনভাবে হিউমিলিয়েশন অর্থাৎ নানাভাবে তাকে অপদস্থ করা হচ্ছে। তিনি এই ডাইরেক্টর ভিজিলেন্সে আসার পর বলছে তার কথা মতো অমুক লোককে ভিজিলেন্স ক্লিয়ারেন্স দিয়ে দেয়। এবং ভিজিলেন্স ক্লিয়ারেন্স সরকারি অফিসারদের তাদের প্রমোশনের ক্ষেত্রে অপরিহার্য এসেনশিয়াল একটা নথি। তো তাকে ডাইরেক্টর মহোদয়কে হয়তো এসে খুশি করছে বা নানাভাবে অ্যাপ্রোচ করছে, আর তিনি এই এসপি সাহেবকে বলছেন তুমি এক্ষুনি ইস্যু করো। তো এই ভদ্রলোক, তার ভদ্রলোকের নাম হলো জেরেমি ডার্লং, তিনি গত 23 জুন লিখেছেন তার কাছে লিখিতভাবে যে সরকারি আইন অনুসারে এসপি ভিজিলেন্স এভাবে তার ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেওয়ার কোনো অথরিটি নেই, এখতিয়ার নেই, কিন্তু বলছেন না করতে হবে। মানে এমন ভাবে তাকে অপদস্থ করা হয়েছে। একটা আমি জেরেমি সম্পর্কে আমি শুনেছি, একটা ইয়াং অফিসার, ভালো অফিসার, তিনি খুবই অপমানে গত 7 তারিখে রেজিগনেশন জমা দিয়েছেন। সেখানে বলেছেন তিনি একটা লাইন, আন্ডার দ্য গিভেন সার্কামস্টেন্সেস আই হ্যাভ নো আদার অল্টারনেটিভস বাট টু টেন্ডার মাই রেজিগনেশন সিকিং গ্রেসফুল এক্সিট। কারণ এখানে থাকলে আমার যে জীবন এমন জায়গায় চলে যাবে, বরঞ্চ আমি সম্মানের সাথে এখান থেকে যাতে আমি বেঁচে ফিরতে পারি, rather than going against my
অ্যাডমিনিস্ট্রেটিভ কনসার্নস, আমার যে বিবেক বুদ্ধি এটাকে বিসর্জন দিয়ে থাকতে পারলাম না, আমি এখান থেকে যাতে পারি। এবং তিনি লিখেছেন, সো I humbly request you to do the needful and get my resignation letter accepted accordingly. তিনি রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্পেশাল সেক্রেটারি জিএ এয়ার তার কাছেও কপি পাঠিয়েছেন, যেটা এইভাবে একজন সিনিয়র ট্রাইব অফিসারকে, তার উচ্চপদস্থ অফিসার এভাবে অপমান করা, হিউমিলেট করা, এটা ST/SC অ্যাট্রোসিটিস অ্যাক্টে একটা জঘন্য অপরাধ। এই অপরাধে কোনো ST/SC অফিসারের সাথে যদি কেউ এসব করে 6 মাসের জন্য যদি তাকে গ্রেপ্তার হয়, 6 মাসের জন্য বেল পায় না, এই জাতীয় অপরাধ করে চলেছে। তো এই জন্যই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।